মা শুধু একটি শব্দ নয়, মা মানে পুরো একটা পৃথিবী। প্রথম হৃদস্পন্দন, প্রথম স্পর্শ, প্রথম আশীর্বাদ, সবকিছু শুরু যেন মা শব্দটিকে ঘিরেই। কিন্তু এই অনুভূতি পাওয়ার জন্য অনেক চোখ দীর্ঘদিন অপেক্ষা করে, অনেক হৃদয় অসংখ্য স্বপ্ন বুকে নিয়ে পথ চেয়ে থাকে। তবুও কিছু মানুষ সেই আশাকে ভেঙে যেতে দেয় না। তারপর একদিন ছোট্ট একটি হাত যখন আঙুল ছুঁয়ে ধরে, সেই মুহূর্তে শুধু একটি শিশুরই জন্ম হয় না, জন্ম হয় আরেকজন মায়েরও। আজ আন্তর্জাতিক মাতৃদিবসে সেই সকল মায়েদের জানাই আন্তরিক প্রণাম, যাদের ভালোবাসা আর মমতা প্রতিটি কষ্টকে পরিণত করেছে আশীর্বাদে, যাদের ধৈর্য আর অপেক্ষা একদিন পূর্ণ হয়েছে সন্তানের হাসিতে। কারণ মা হওয়ার স্বপ্ন পূরণই পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। এবং তারপরে অনেকে ছেড়ে দেয়, কিন্তু আপনারা যে এগিয়ে এসছেন, আমাদের উপর ভরসা রেখেছেন, সেটাই আমাদের কাছে বড় পাওয়া। যেমন প্রেগনেন্সি আসার পরে আপনারা যে আসছেন, অনেকে দেখেছি মিষ্টি নিয়ে আসছে, অনেকে এটা ওটা গিফট নিয়ে আসছে, সেটা আমরা চাই না। আমাদের এই বাচ্চা নিয়ে ছবি তোলা, বাচ্চার সাথে থাকা, এই মুহূর্তগুলি আমরা কিন্তু বেশি করে চাই। মা হওয়ার অনুভূতি পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথেই বছরের পর বছর পাশে থেকেছে সিঙ্গামি ফার্টিলিটি সেন্টার। 10ই মে 2026 আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে আমরা উদযাপন করেছি অসংখ্য সুখী দম্পতির হাসি, আনন্দ আর নতুন জীবনের গল্প। যেসব পরিবার একসময় অপেক্ষায় ছিল একটি ছোট্ট স্পর্শের জন্য, আজ তাদের কোলে এসেছে নতুন আলো। সেই আনন্দের অংশ হতে পেরে আমরা গর্বিত। বর্ধমানের প্রথম ইনফার্টিলিটি সেন্টার হিসেবে সিঙ্গামি ফার্টিলিটি সেন্টার সবসময় উন্নত চিকিৎসা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে আপনাদের পাশে রয়েছে। এখানে রয়েছেন অভিজ্ঞ স্পেশালিস্ট ডক্টর, এক্সপার্ট টেকনিশিয়ান টিম এবং অত্যাধুনিক ইনফার্টিলিটি ট্রিটমেন্ট সুবিধা। প্রতিটি দম্পতির স্বপ্নকে গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করি ভালোবাসা, যত্ন ও আধুনিক চিকিৎসার মাধ্যমে নতুন আশার আলো পৌঁছে দিতে। বলার কিছু নেই, ওনার কোনো দিক থেকেই কোনো ত্রুটি থাকে না। এবং এই সেন্টার যেদিন থেকে হয়েছে, আমাদের এই অভিজিৎ দা, গৌতম দা, সুজয়, তারপর ম্যাডামরা সবাই রয়েছেন, এদের বলার কিছু নেই। প্রত্যেক গুণাকারী অত্যন্ত সুন্দর, সুব্যবহার। আমি অনেকেই পাঠিয়েছি, তারা পর্যন্ত আমাকে ফিডব্যাক দিয়েছে যে দারুণ, বলার কিছু নেই ব্যানার্জি দা। সেটা আমার কলিগদেরকেও আমি পাঠিয়েছি, আমি এমনিও পাঠাই। ওনার কথা তো বলার কিছু নেই। উনি, ওনার বাবা আমার কাছে মানে বলার মতন নয়, কারণ ওনাদেরকে বহুদিন ধরে চিনি আমি, 10 বছর 12 বছর ধরে চিনি।
এই সেন্টার তো আসার পর থেকে একদম নিজের মতো আমরা সবসময় থাকি, সবাই মিলে সহযোগিতা করি। সবাইকেই সহযোগিতা করতে হবে, সবাইকেই বলতে হবে। এই বিষয়গুলো অনেকেই জানে না, এই বিষয়গুলোকে অনেকেই মনে করে যে এটা কিছুই নয়, এটা এই ব্যাপারগুলো কোনো ঘটনা নয়। অনেক কুসংস্কার এখনো আমাদের মধ্যে আছে, সেগুলো আমাদেরকেই কাটাতে হবে। কারণ যারা এসেছি তারা এই কুসংস্কারটাকে কাটাতে পারবে, যারা জানে না তাদেরকে জানানোটাই আমাদের উদ্দেশ্য। তার জন্য হয়তো আমাদেরকে বেশি কথা বলতে হবে, বন্ধু বান্ধবদেরকে বলতে হবে, তাতে তাদের সুবিধা, আমাদের থেকেও তাদের সুবিধা, তারা একটা ভালো জিনিস পাবে। কারণ এটার জন্য বহুজন কাঁদে। কারণ আমি বহু জায়গায় ঘুরেছি, দেখেছি বহুজন, হ্যাঁ, যে কি হবে। আমার আজকে 7 বছর প্রায় বিয়ে হয়েছে, আমার একটা কলিগ, সে আমাকে এই দিনকে দেখা হলো, হঠাৎ দেখা হয়ে বলছে যে এই ব্যাপার হয়েছে, আমি বহু জায়গায় ডাক্তার দেখিয়েছি, কোনো রেজাল্ট পাইনি। আমি বললাম ঠিক আছে, চলো আমি স্যারকে যোগাযোগ করে দিলাম, অভিজিৎ দাদের সঙ্গে যোগাযোগ করে দিলাম, তারা আসছে এবং এদের ব্যবহারেও খুব সুন্দর ফিডব্যাক এবং অর্থনৈতিক ভাবেও অনেক হেল্প পাওয়া যায়। যেটা যা বললে, যেটা যতটা কম করলে হয় এটা করে, এটাই বলা, আর কিছু বলার নেই। অসাধারণ, আমার তরফ থেকে মানে আর কিছু বলার নেই। আমি বলে নয়, যেই এসেছে সেই বলবে, শুধু আমার সাথে সম্পর্ক আছে আপনাদের সাথে নেই সেটা নয়, যারাই এসেছে তারাই বলবে অসাধারণ। আর ওনার কথা আমি আর বলবো না বিশেষ কিছু, ও তো একদমই আলাদা মানুষ, ওনাকে দেখে ইন্সপায়ার হয়, আমি অনেক হই, ওনাকে ফলো করি, আমি চেষ্টা করি, ওনার মতো হয়তো হতে পারি না, কিন্তু চেষ্টা করি যাতে ওনার মতো হতে পারি। এবং ওনাদের গাইডলাইন্স আমি নিই, ওনার বাবার, হ্যাঁ, যেটা ওনাকে আমি বললাম ওটা আমার বুদ্ধি নয়, ওনাকে যে মেডিসিনটা আমি বললাম সেটা ওনার বাবার বুদ্ধি, আমি জানি বলে আমি বলতে পারলাম। এবং আমি কনফিডেন্সের সঙ্গেই বললাম, এবং ওনার ট্রিটমেন্টটাও আমি কনফিডেন্সের সঙ্গেই বলি। কারণ আমার প্রফেশনালটা আলাদা, আমি চাকরি করি পুলিশে, কিন্তু আমি ডাক্তারিটা নিয়ে ওটা বসে করি। এটা আমার কাছে বড় পাওয়া যে ওনারা দেয়, যখন ফোন করি তখন ফোন ধরে, এবং যে কোনো বিষয়ে ওনার সাথে আলোচনা করলে উনি সবসময় আমাকে বলেন। এবং কার জন্য করছি, এটা আমার বাড়ির জন্য না অন্য কারোর জন্য, সেটা উনি কোনো সময় জিজ্ঞাসা করেন। এটা আমার ওনার কাছ থেকে বড় পাওয়া, এটা বলার মতো নয়। আমি ওনাকে ফোন করলাম, একজনের অসুবিধা হয়েছে, সেটা আমার কলিগ হোক, আমার থেকেও হোক, আমি ফোন করলাম, বললাম যে এই হয়েছে, এই ওষুধ দিয়েছি, গাইডটা উনি আমাকে পেছন থেকে দেয়, হ্যাঁ ঠিক আছে তুমি ঠিক করেছো। এই এত বড় গাইড কেউ দেবে না। আমার জায়গাতে আমার মতো একটা সাধারণ ছেলেকে উনি যা গাইড দেয় বা ওনার বাবা যে গাইড দেয়, সেটা বলতে গিয়ে আমার গায়ে কাটা দিচ্ছে। আজ পর্যন্ত আমার 12 বছর চাকরি হয়ে গেল, আমার প্রফেশনালটা সম্পূর্ণ আলাদা। আমি করি পুলিশে চাকরি, আর আমি ডাক্তার নিয়ে ওটা বসা করি। আমার কলিগরাও বলে যে এত বলিস কি করে, এত জানিস কি করে। এটা বলার উদ্দেশ্য শুধু উনি এবং ওনার বাবা। আমি যখনই ওনার বাবাকেও ফোন করি রাত্রি 10টায় কোভিডের সময়, আমি হয়তো 100 জনকে ওষুধ দিচ্ছি, কারণ ডাক্তার দেখছে না, ওষুধ দিচ্ছে না। আমার বন্ধুরা, আমার কলিগরা জিজ্ঞাসা করছে কি ওষুধ খাবো, আমি ওনার বাবাকে ফোন করছি, স্যার এই ওষুধ দিয়েছি, এই ওষুধ দেওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ দাও, ঠিক আছে। এই সাপোর্ট অন্য কেউ দেবেন। ডাক্তার বহু দেখেছি, আমি মেডিকেল লাইনে কাজ করতাম এর আগে, বহু ডাক্তার ওটা বসে করেছি, বলে না চেম্বারে ঢুকতে গেলে পারমিশন কাছে নিতে হয়, একদম নির্দ্বিধায় ইয়েতে ঢোকা যায়। এবং সেন্টার তো আছি, বলার মতো কিছু নেই, দারুণ। কারণ আর এনাদের সাথে যারাই ব্যবহার করেছে, আজকে উনি যেখানে গেছে, আমি যাদের সাথে পরিচয় করে দিয়েছি, 5-7 জন যেই আছে সেই বলেছে যে উনি বলার কিছু নেই, কমাই দিব, দারুণ। এবং ওনার বাবাও, ওনার ভাইয়ের সাথে আমার সেইভাবে পরিচয় নেই, ওনার বাবা এবং ওনার বাবাও আমাকে মাঝে মধ্যেই ফোন করে, এবং ওনাদের জন্য কিছু করতে পারলে আমার নিজের আনন্দ লাগে। যখনই করতে পারি সেটা আমি 100% চেষ্টা করি যে ওনাদের জন্য করতে পারলে, মানে ওনাদের কোনো দায়িত্ব দিলে এটা আমার কাছে বিশাল কিছু মনে হয়, সেটা উনিই হোক, ওনার বাবাই হোক। ঠিক আছে, ঠিক আছে। আমাদের ঠিকানা সিঙ্গামি ফার্টিলিটি সেন্টার, 53 আরবি ঘোষ রোড, গ্রাউন্ড ফ্লোর, ঘোষবাগান, বর্ধমান। সিঙ্গামি ফার্টিলিটি সেন্টার আপনার মাতৃত্ব ও পিতৃত্বের স্বপ্ন পূরণের বিশ্বস্ত সঙ্গী।